আজকে যদি ভিসার আবেদন করেন, আগামীকালকে ডেট পাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? এখন হচ্ছে। বর্তমানে প্রায় মাস দেড়েক যাবৎ এই কাজটা ঢাকায় হচ্ছে। অন্যান্য জায়গায় সময় নিচ্ছে, কিন্তু ঢাকায় এটা হচ্ছে। কাজেই আপনারা যদি আবেদন করেন, মেডিকেল ভিসা বলেন বা ট্যুরিস্ট ভিসা বলেন বা যাই বলেন, আপনি ইনস্ট্যান্ট কিন্তু আবেদন করে পেয়ে যাবেন। অর্থাৎ ডেট কিন্তু আগামীকালকে পাওয়া যাচ্ছে। আর আপনি যদি মনে করেন যে আমি ১৫ দিন আগে ডেট নিয়ে রাখবো, ঝামেলায় যাব না, তাহলে সেটাও পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন ১ মাস আগে ডেট নিয়ে রাখবেন, সেটাও পারেন, কোনো প্রবলেম নাই। আপনি ডেট নিয়ে আপনি এ যে আজকে আবেদন করে কালকে ডেট নিয়ে জমা দিতে পারবেন, সেটাও পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে আবেদন করে কালকে ডেট পেয়ে যে আপনি জমা দিয়ে দিবেন, সেটা না দিলে একটু ভালো হয়। ২ দিন পরে নেন। কারণটা হচ্ছে, আপনি আজকে আবেদন করলেন, কালকে যদি ব্যাংক স্টেটমেন্ট তুলতে না পারেন বা অন্যান্য কোনো কাগজপত্র আপনার রেডি না থাকে, তাহলে সেটা কিন্তু ঝামেলা হবে। কারণ আপনি যদি ১১টা থেকে ১২টার স্লট নেন, ১১টা থেকে ১২টার মধ্যে আপনাকে ঢুকতে হবে। এর আগে গেলেও পারবেন না, পরে গেলেও পারবেন না। অর্থাৎ এই সময়টাতে আপনাকে প্রবেশ করতে হবে। নয়তোবা আপনার যে আবেদন নিয়েছেন, টাকা জমা দিয়েছেন ৳৮২৪, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা কাজে লাগবে না। কাজেই আপনি যাই করেন, যদি ডেট নেন ৩-৪ দিন আগে নেওয়াটাই ভালো। আগের দিন পাওয়া যাচ্ছে, তার মানে পাওয়া গেলেই যে আপনাকে নিতে হবে এমনটা না। ২ দিন হাতে সময় নিয়ে নিবেন, ব্যাংক স্টেটমেন্ট নেবেন, কাগজপত্রগুলো গুছাবেন, ছবি তোলার প্রয়োজন হলে সেটা তো আগেই করে রাখলেন। কারণ যে ছবি আপনি তুলবেন, আঠা দিয়ে লাগাবেন, সেই ছবি কিন্তু আপনাকে আবেদনে জমা দিতে হবে। এটা মাথায় রাখবেন। আঠা দিয়ে যেটা দিবেন, সবকিছু সেভাবেই করতে হবে। এই বিষয়টা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? আর হলো যে যারা অন্যান্য জায়গায় জমা দিচ্ছেন, তারা অনেকে বলছেন যে ভাই আমার তো এই অমুক দিন যেতে হচ্ছে, আমি এখন কি করব? আর আরেকটা বিষয় একটু বলি যে ই ভিসার ক্ষেত্রে এখন কিন্তু আপডেট অনেকে নক দিচ্ছিল, আপডেট সেভাবে পায়নি। হয়ে যাবে, ই ভিসা খুব দ্রুত হয়তো হয়ে যাবে। আপনাকে হয়তোবা এম্বাসি ফেস এম্বাসি না তো, ভিসা সেন্টার ফেস করতে নাও হতে পারে, সেই ফেস করা ছাড়াই হয়তোবা আপনি পেয়ে যেতে পারেন ই ভিসা। আর ট্যুরিস্ট ভিসা এখন দিচ্ছে। আমি আর আগে বলেছিলাম যে নির্বাচনকালীন সময়ের কারণে একটু ঝামেলা হচ্ছে। এটা ভারত সরকার স্বীকার করুক আর না করুক, বা এম্বাসি স্বীকার করুক আর না করুক, ওইটাই ছিল মেইন কারণ। রিজন একটাই, তখন অনেককেই ভিসা দিচ্ছিল না। এখন কিন্তু অনেক সহজ করেছে, অনেককে ভিসা দিচ্ছে। এখন কিন্তু ভিসা দিচ্ছে। এখন যদি বলে যে এটা আমি এটা অবশ্য আমাদের সাধারণ জনগণ যারা আছে, তারা কিন্তু বলে যে না, ঠিক আছে, আমার কথা ঠিক আছে। কিন্তু হাই কমিশনের কেউ দেখলো বা ভারতীয় কেউ দেখলো, তারা তেলে বেগুনে জ্বলে উঠবে, আগুন জ্বলে যায় আমার কথায়। কারণ হচ্ছে, যেটা সত্য কথা বললে গায়ে আগুন লাগবে, এটি স্বাভাবিক। তারা কিন্তু কখনোই বলবে না যে এই নির্বাচনের সাথে এটা সম্পর্কটা কি। 100% সম্পর্ক আছে। আমরা যখন এই নির্বাচনের সময়ে সিকিম থেকে এপ্রিল মাসে ফেরার সময়, তখন কিন্তু আমার আঙ্গুল এভাবে চেক করছে আমি ওখানে ভোট দিয়ে আসলাম কিনা, এভাবে চেক করছে। এখন এই আঙ্গুল দুটোই আমাকে এভাবে চেক করছে। আঙ্গুল চেক করে তারা বলছে যে তারা না, আমি বলছিলাম যে কি ভোট দিয়ে আসছে এটা মনে হচ্ছে, বা ভোট দিতে আসিনি, আমরা ঘুরতে গিয়েছিলাম সিকিম। তো ওই লোক হেসে দেয়, ওই ইমিগ্রেশন অফিসার হেসে দেয়। এই হচ্ছে বিষয়। যাকা, এখন ডেট দ্রুত পাওয়া যাচ্ছে, আপনারা আবেদন করে দ্রুতই জমা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ভিসা পেতেও কিন্তু আগের চেয়ে সময় কম নিচ্ছে এখন। আগের চেয়ে অনেক আগে, যেমন ২ মাস ২.৫ মাস সময় লাগতো, আগে বলতে কি কিছুদিন আগে, এই নির্বাচনের আগে, এখন কিন্তু সেটা কম নিচ্ছে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন। আল্লাহ হাফেজ।